হাই গাইজ, আমি অনন্যা। আজকে আমি চলে এসেছি সিকিম সিরিজের ডে 3 নিয়ে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নাথুলা পাস, জিগজ্যাগ রোড, ছাঙ্গু লেক, বাবা মন্দির, এলিফ্যান্ট লেক সাইট সিনের উদ্দেশ্যে। নাথুলা পাসটাতে খুব লাইন পড়ে যায়, খুব ভিড় হয়ে যায়, তাই জন্য আমাদের ড্রাইভার আঙ্কেল বলে দিয়েছিল তাই আমরা 6টার মধ্যে রেডি হয়ে থাকি। সেই সকাল 6টায় উঠে যখন আমরা যাচ্ছি, আকাশের অবস্থা এতটাই খারাপ, পুরো চারিদিকে মেঘ মেঘে ভর্তি, রাস্তার কোনো কিছু দেখা যাচ্ছিল না, মানে এতটাই খারাপ অবস্থা। মাঝে মাঝে মেঘ সরে আছে আর বেশিরভাগ সময়টাই আমরা মেঘ পেয়েছি। এতে আমাদের পরে ফার্স্ট ভিউ পয়েন্ট যেটা ছিল জিগজ্যাগ রোড, সেখান থেকে তো কিছুই দেখা যায়নি, পুরো মেঘে ঢেকেছিল জায়গাটা। পর সেখানে একটুখানি চা খেয়ে এরপর আমরা চলে গেছিলাম নাথাং ভ্যালিতে। এখান থেকে ভ্যালিটা পুরো ছবির মতো লাগছিল। আমরা এসেছি এখন নাথাং ভ্যালিতে। আন্টি, আমার আন্টি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওয়েদার কেমন? খুব ভালো। কুয়াশা কুয়াশা সচরাচর আমাদের ওখানে দেখা যায় না, এখানে দেখতে পাচ্ছি। এরপরেই আমরা চলে গেছিলাম বাবা মন্দিরে। অনেক আশা নিয়ে এসেছিলাম এই সব জায়গাগুলোতে বরফ পাবো, বাট যখন দেখছি বরফ পাচ্ছি না, আমার এতটা মন খারাপ হয়ে গেছিল, আমি মন্দিরের ওপরে আর উঠিনি। তারপর দেখি নিচে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খেয়ে আমরা চলে যাই নাথুলা পাসের দিকে, যেখানে আমার একটু 2% এক্সপেকটেশন ছিল সিরিয়াসলি। যেতে যেতেই দেখি রাস্তার এদিক ওদিক অনেক বরফ জমে আছে। তারপরেই রাস্তায় পড়লো এলিফ্যান্ট লেক, সেখানে একটু ফটোশুট করলাম। জানো এটাকে এলিফ্যান্ট লেক কেন বলে? ওইখানটা হাতির সুর, এখানটা পা, আর এখানটা পা, এখানটা লেজ, ওই জন্য এটা হাতির লেক, এলিফ্যান্ট লেক বলা হয়। আশা করি তোমরা এবার বুঝে গেছো। এরপর আমরা রওনা দিই নাথুলা পাসের উদ্দেশ্যে। আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টা পুরো বরফে ঘেরা। এটা দেখেই আমার মন খুশি খুশি হয়ে গেছে, কারণ যতদূর আমি জানি এই সব জায়গাতে মে মাসে বরফ পাওয়া যায় না। বাট তাও আমি কদিন আগে রিলসে দেখছিলাম নাকি খুব বরফ বৃষ্টি হচ্ছে। একটু আধটু আশা নিয়েছিলাম যে প্লিজ যেন বরফ পেয়ে যাই, একটু হলেও, মানে একদম ড্রাই বরফ, একটু খেলার মতো বরফ যেন পেয়ে যাই। তারপর তো যেটা আমরা পেলাম সেটা তো অবিশ্বাস্য। বরফ দেখার জন্য আমি আগের দিন সকাল থেকে ড্রাইভার আঙ্কেলকে বিরক্ত করে গেছি, পাবো তো বরফ, পাবো তো। আঙ্কেল এতবার জিজ্ঞাসা করেছি আমরা, আঙ্কেল ফেড আপ হয়ে বলছে কি হ্যাঁ বাবা, না পেলে তোমরা টাকা ফেরত দিয়ে দেবে। তারপর আর কি, আমাদের ভাগ্য এতটাই খারাপ, আমরা জাস্ট ঢুকতে যাব, একদম ফাঁকা ফাঁকাই ছিল, সঙ্গে সঙ্গে এত বৃষ্টি এলো, বরফ বৃষ্টি নয় কিন্তু নর্মাল বৃষ্টি, এত বৃষ্টি এলো যে ওই বরফের মধ্যে পা দিয়ে এত পিছল হয়ে গেছিল, কত লোক যে পড়ছিল তার ঠিক ছিল না। আমাদের দমের কষ্ট হচ্ছিল বলে অক্সিজেন মাস্ক না ক্যান নিয়ে অক্সিজেন নিয়ে আমরা আবার যাচ্ছি। আমার সত্যি কি এখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমি আর ওঠিনি, আর খুব বৃষ্টি হচ্ছিল, তো এইটুকু দেখি আমার শান্তি হয়ে গেছিলো। তারপর আমরা চলে যাই ছাঙ্গু লেকের দিকে। আমরা এখানে একটু খাবার খেয়ে পার্সেন্ট রোপতে 450 টাকা করে দিয়ে আমরা ফাইনালি চলে যাই গ্যাংটকের দিকে। আর ওখানে কি হয়েছিল তোমাদেরকে আমি নেক্সট পার্টে বলছি।